যেমন সুদ থেকে আপনাকে বাঁচতে হবে, আপনাকে ঘুষ থেকেও বাঁচতে হবে। একই পর্যায়ের ওগুলো পাপ। সে পাপটা কি? আল্লাহ রাসূল এত নসিহত করছেন, এই পাপগুলো কি মানের, কোন মানের পাপ, চলুন একটু বিশ্লেষণ করি। আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন শিত্তাতিন ওয়া সালাসিনা জিলিয়া। কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, দিরহামু রিবান, 1 দিরহাম সুদ খায়। সৌদি আরবের তৎকালীন লেনদেন দিনার দিরহাম দিয়ে, আমাদের টাকা দিয়ে। তো কেউ জেনে বুঝে যদি 1 টাকা সুদ খায়, ওয়া হুয়া ইয়ালাম, ও জানে যে এই লেনদেনটা সুদের মধ্যে রয়েছে, জেনে বুঝে যদি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম 1 দিনার সুদ খায়, তাহলে আশাদ্দু মিন শিত্তাতিন ওয়া সালাসিনা জিলিয়া, 36টা ব্যভিচার করলে, 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাসূল বলেননি যে সমান পাপ হবে। মানে 36টা ব্যভিচার করার পাপ যদি 1 পাল্লায় উঠানো হয়, আর 1 টাকা সুদ খাওয়ার পাপ যদি 1 পাল্লায় উঠানো হয়, আল্লাহ রাসূল বলছেন সুদ খাওয়ার পাপটা ভারী হবে, আর ব্যভিচার 36টা ধর্ষণের পাপটা হালকা হবে। আল্লাহ রাসূল 1500 বছর আগে কথা বলছেন। যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, 22007 নম্বর হাদিস, 22008 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটি নিয়ে এসেছেন সিলসিলা সহিহার মধ্যে 1033 নম্বর হাদিস। খতিব তবরিজি মিশকাতের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন, মিশকাতের 2826 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন সুদ কত ভয়ঙ্কর পাপ। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন সুদের ভয়াবহতা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়। আইসারুহা, এর মধ্যে সবচেয়ে যেটা ছোট পাপ, সুদ খেলে 70 প্রকারের 70 রকমের পাপ হয়। তো 70টা পাপের মধ্যে সবচেয়ে নিম্নমানের পাপ, সুদ খেলে সবচেয়ে ছোট পাপটা হচ্ছে আইয়ান কেহার রজুলুম মাহু, একটা লোক যদি তার মাকে বিয়ে করে, মায়ের সাথে ব্যভিচার করে, মায়ের সাথে জেনা করে, রাত কাটায়, তাহলে যে পাপ হবে তার চেয়ে কঠিন পাপ হয় সুদ খেলে। নাউজুবিল্লাহি মিন জালিক। যে হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে 2274 নম্বর হাদিস, যে হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে 2269 নম্বর হাদিস, যে হাদিসটি মিশকাতের মধ্যে এসেছে 2526 নম্বর হাদিস। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই দুইটি হাদিসকে বিশ্লেষণ করেন। আল্লাহ রাসূল একদিক দিয়ে বললেন যে সুদ খেলে 70 প্রকারের পাপ, সবচেয়ে ছোট পাপ মায়ের সাথে ব্যভিচার করার চেয়েও কঠিন। আর এক হাদিসে বললেন 1 টাকা সুদ খাওয়া 36টা ব্যভিচার করার চেয়ে জঘন্য পাপ। তারপরে বলুন তো, একজন মুসলিম সুদ খেতে পারে, সুদের সাথে সম্পৃক্ত হতে পারে? সুদ খাওয়া, সম্পৃক্ত থাকা, সুদী প্রতিষ্ঠানে কারবার করা সবকে সমান বলেছেন। কোন ব্যক্তির পক্ষে কি এটা সম্ভব? কিভাবে সম্ভব? একজন মুসলিমের পক্ষে সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি 36টা নারীকে ধর্ষণ করে বা মায়ের সাথে ব্যভিচার করে, তখন আমরা তার খেতাব দেই, এই লোকটি হচ্ছে লুচ্চা, এই লোকটি হচ্ছে দুশ্চরিত্র, এই লোকটি হচ্ছে লম্পট। কারণ মায়ের সাথে ব্যভিচার করেছে বা 36টা নারীকে ধর্ষণ করেছে, এই লোকটা লম্পট ছাড়া আর কি হতে পারে? যদি তাকে লম্পট বলে আখ্যায়িত করি 36টা ব্যভিচার করার জন্য বা মায়ের সাথে জেনা করার জন্য, তাহলে যদি লম্পট হয়, তাহলে একজন মুসলিম সুদ খেলে ও কি? এবার বিশ্লেষণ করেন তো, ওর চেয়ে তো বেশি লম্পট। যে সুদ খাচ্ছে ওই ধর্ষকের চেয়ে বেশি লম্পট, এই বেশি জঘন্য ইসলামের দৃষ্টিতে। আপনার দৃষ্টিতে নাও হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে ওর চেয়ে বেশি জঘন্য এই লোকটি। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝায়? মানুষ সুদ, এত কিছু বলার পরে সুদ খায় কেন? কেন খেতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নাবিয়্যুল উলা, অতীতের নবী রাসূলের কাছে আমি যে কথাগুলো পেয়েছি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয়েছে। সেই কথাটি হচ্ছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না
তখন যাচ্ছে তাই তুমি করতে পারবে। নির্লজ্জ ব্যক্তি যা মন চায় তা করতে পারে। এ হাদিস প্রমাণ করে যে সুদখোরের লজ্জা, হায়া, শরম বলে কিছুই নেই। নির্লজ্জ বেহায়া ব্যক্তি সুদ খেতে পারে, যার হায়া আছে লোকটি সুদ খেতে পারে না। যার সামান্যতম ন্যূনতম লজ্জাবোধ রয়েছে এই লোকটা মায়ের কাছে রাত কাটাতে পারে না। যার ন্যূনতম বোধ রয়েছে, বুদ্ধি রয়েছে, বিবেক রয়েছে, লজ্জা রয়েছে, হায়া রয়েছে, ওই লোকটা মায়ের কাছে যেতে পারে না রাত কাটানোর জন্য। কারণ তার বিবেকটা ধাক্কা দেবে যে আমার মা, আমার যার ঔরস আমি জন্ম নিয়েছি, 2-2.5 বছর ধরে যার স্তন পান করেছি, তার সতীত্ব আমি হরণ করতে পারি কি করে? হায়া সম্পূর্ণ ব্যক্তি এই কাজ করতে পারে না। আর এই কাজের সাথে রাসূল উদাহরণ দিলেন সুদখোরকে। তাহলে সুদখোরের হায়া বলে কিছু আছে? এর লজ্জা বলে কিছু আছে? কোন মুসলিম যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে, এই হাদিস প্রমাণ করে তার হায়া, লজ্জা, শরম কিছুই নেই। ও লজ্জার মাথা খেয়েছে, নির্লজ্জ প্রকৃতির মুসলিম, ওই জন্য সুদ খেতে পারে। এত নিম্নমানের উদাহরণ দেওয়ার পর এই সুদ আমরা ছাড়তে পারি না। আল্লাহ রাসূল আপনাকে কি বোঝাতে চাইলেন? কি বুঝলাম আপনি আমি? বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, সেখানে বলেছিলেন, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহেলিয়াতি তাহতা কদামাইয়া। জাহেলি যুগের যত রীতিনীতি, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি রয়েছে, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজার হাজার নয় লক্ষাধিক সাহাবীর সামনে আমার পায়ের নিচে কবর দিয়ে দিলাম আজকে আরাফার মাটিতে। অরেবাল জাহেলিয়াতে মাউদুন, তবে মনে রাখো জাহেলি যুগের সুদ প্রথাকে আজকে আমি কবর দিয়ে গেলাম পায়ের নিচে। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মুসলমানের বাচ্চা, কোন উম্মতে মুহাম্মাদি সুদ খেতে পারবে না। আমি অবৈধ ঘোষণা করে আজকে পায়ের নিচে কবর দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে 3009 নম্বর হাদিস, যে সুদ প্রথাকে আল্লাহ রাসূল কবর দিয়ে গেলেন লক্ষাধিক সাহাবীর চোখের সামনে। একজন মুসলিম উনি সুদ খাচ্ছেন মানে কি? রাসূলের কবর দেওয়া পায়ের নিচ থেকে, তল থেকে তুলে নিয়ে এসে কবর খনন করে নিয়ে এসে আজকে সুদ খাচ্ছে। তারপরে বলবেন লোকটার হায়া আছে, লোকটার শরম আছে, লোকটার লজ্জা আছে, তারপরে আপনি বলবেন? ইসলাম বলছে নেই, আপনার দৃষ্টিতে থাকতে পারে। আমি ইসলামের কথা বলছি। সম্মানিত উপস্থিতি, হক কথা কিন্তু একটু কঠিন, খুব খারাপ লাগে নিজেদের কাছে। কিন্তু আপনি মুসলিম, আপনি মুসলিম হয়ে যখন সরাসরি একটি হারাম কাজ করছেন তখন তো কষ্ট লাগে। সুদ যে হারাম এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আপনি কেন হারামের সাথে এখন সম্পৃক্ত? মুসলিম হিসাবে কোন ব্যক্তি তো হারামের সাথে জড়িত থাকতে পারে না। দেখুন আল্লাহ রাসূল এগুলো উদাহরণ দিয়ে এত কিছু দিয়ে বোঝাতে চাইলেন একজন মুসলিমকে বেঁচে থাকার জন্য। বেঁচে থাকতে বললেন। আল্লাহ রাসূল লম্বা একটা হাদিসে বলতে গিয়ে বলছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি সুম্মা যাকারা রাজুল ইতিলিশ সাফার আশা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। একজন মুসাফির যার চুল এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, হাত দুটো তুলেছে আকাশের দিকে দিয়ে বলছে, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইয়া রব্বি, হে আমার প্রভু, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। ধরুন একজন ব্যক্তি আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহকে ডাকছে যে আল্লাহ আমি এ পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। রাতের অন্ধকারে যখন আল্লাহ 7 আসমান ভেদ করে দুনিয়ার নিকটতম আসমানে এসেছে, দিয়ে বলছে বান্দা ডাকো, তুমি কি বলছো আমি শুনবো। আর তখন বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিন্তু আর রাসূল বলছেন অমাতামু হারাম। ও যে আল্লাহকে ডাকছে, আল্লাহ তার কাছেও চলে এসেছে, কিন্তু তার খাদ্যটা হচ্ছে হারাম। অমাস্তাবু হারাম, তার পানি হারাম। অমালবাসু হারাম, তার পোশাক হারাম। ফান্না ইস্তাবজলে যালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? ও আল্লাহকে ডাকছে, আল্লাহ তার জবাব দিচ্ছে না যে বান্দা তুমি আমাকে ডাকছো, কিন্তু তুমি যে হারাম খাচ্ছ, তোমার দোয়া তো আমি কবুল করতে পারবো না। দোয়া কবুল হবে না, অসম্ভব। হাদিস সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস। আপনার তাহাজ্জুদ পড়ে তাহলে লাভটা কি? সুদ খেয়ে খেয়ে টাকার কুমির হয়ে গিয়ে আপনি হজ করছেন প্রতি বছর, আপনার হজের লাভ কি? আপনি সুদখোর মহাজন, আপনি সালাতের প্রথম কাতারে এসে দাঁড়িয়ে রয়েছেন, আপনার লাভ কি? আপনি সুদ খেয়ে খেয়ে সুদের ডিপো হয়ে কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে ঝুলে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন আর সুদ না ছাড়তে পারেন, আপনার দোয়া কবুল হবে না। হ্যাঁ, ছাড়তে হবে, ছাড়ার পরে তওবা করতে হবে, ছেড়ে দিয়ে তওবা করতে হবে। সুদ ধরে রেখে তওবা নয়, ছেড়ে দিয়ে তওবা। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বাঁচতে বলছেন।
অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। কেউ যদি মানুষকে জাহেলিয়াতের দিকে দাওয়াত দেয়, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। ও যদি সালাত পড়ে, ও যদি সিয়াম পালন করে, তারপরেও তার ঠিকানা জাহান্নাম। ও যদি মনে করে আমি পাক্কা মুসলিম, তারপরেও তার ঠিকানা হলো জাহান্নাম। যে হাদিস সহিহ তিরমিজির মধ্যে এসেছে। তাহলে তো এই হাদিস পরিষ্কার যে আপনি সুদের সাথে সম্পৃক্ত, সুদী প্রতিষ্ঠানে সম্পৃক্ত, যদি আল্লাহ রাসূল বলছেন ও সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর কোন সালাত পড়ে, তবুও জাহান্নাম। সিয়াম পালন করে, তবুও জাহান্নাম। তাহলে সালাত সিয়াম পালন করে লাভ হবে না যদি এগুলোর সাথে সম্পৃক্ত থাকে। তা আসুন এগুলো থেকে আপনি আমি বেঁচে থাকার চেষ্টা করি।